আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে শেখাবো বর্ষাকালের সিনারি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো বন্ধুরা, সবার প্রথমে ওভাল শেপে এইরকমভাবে ড্রয়িং করে নেবে। এইরকমভাবে তোমরা ওভাল শেপটা করে নেবে। দেখো বন্ধুরা, এই ওভাল শেপটা করার পর তোমরা এই ওভাল শেপের এই পাশে এপাশ থেকে দুটো টান দেবে। এইটা হচ্ছে এখানে একটা মেয়ে আছে, সেই মেয়েটার গলার লাইনটা তোমরা এরকমভাবে করে দেবে। এরকমভাবে করার পর এইটা এইরকমভাবে একটু গিয়ে মোটার থেকে সরু করে দেবে। এইরকমভাবে জাস্ট তোমরা হালকা একটু সরু করে নিয়ে আসবে। দেখো বন্ধুরা, এরকমভাবে সরু করে দেওয়ার পর তোমরা এইটা এইরকমভাবে নিয়ে আসার পর এটা এইরকমভাবে নামিয়ে নিয়ে আসবে। এটা এইরকমভাবে নিয়ে আসার পর এইরকমভাবে নিয়ে আসবে। তারপর এইরকমভাবে একটু ঢেউ করে দেবে, দুপাশে চোক্কা করে দেবে, গোল করবে না। এরকমভাবে তোমরা একটু ঢেউ করে দেবে। তারপর যে শাড়ির যে পাড়টা থাকে সেটাও তোমরা এরকমভাবে ঢেউ করে করে দেবে। তারপর এইখান থেকে তোমরা এইরকমভাবে শাড়ির আরেকটা পাড় করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে নিচে একটা টান দেবে, উপর থেকে একটা টান দেবে। এরকমভাবে দেওয়ার পর শাড়ির এপাশে এইরকমভাবে কিছু ভাঁজ তোমরা দেখিয়ে দিতে পারো। তারপরে এই নিচে ভাঁজ, কিছু শাড়ির ভাঁজ তোমরা দেখিয়ে দিতে পারো। তারপর দেখো বন্ধুরা, ঠিক এই জায়গা থেকে তোমরা এইরকমভাবে নিয়ে আসার পর এই হাতটা এইরকমভাবে নিয়ে আসবে। এরপর এইরকমভাবে নিয়ে আসার পর একটু গোল করে এই মোটার থেকে সরু করে দেবে, তোমরা বেশি সরু করবে না। এরপর দেখো বন্ধুরা, তোমরা এইরকমভাবে বুড়ো আঙ্গুলটা দেখিয়ে দিতে পারো। এরপর এইরকমভাবে বাকি আঙ্গুলগুলো তোমরা দেখিয়ে দেবে। এরকমভাবে করার পর তোমরা এই মেয়েটার হাতে কিছু চুড়ি পরিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা, এরকমভাবে করে দেওয়ার পর তোমরা এই যে ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে আসার পর এইটা তোমরা এরকমভাবেই নিয়ে আসবে। এরকমভাবে নিয়ে আসার পর তোমরা ঠিক এই জায়গা থেকে তোমরা এইরকমভাবে যে শাড়িটা আছে সেই শাড়ি এরকমভাবে পাড়টা করে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করে দেওয়ার পর তোমরা এখানে ব্লাউজের লাইনটা করে দেবে। এপাশ দিয়েও একটা, দেখো বন্ধুরা, এরকমভাবে একটা টান দিয়ে নেবে। এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর এইটা একটু এইখান থেকে এইরকমভাবে চলে যাবে। তারপর এইটা এইরকমভাবে চলে যাওয়ার পর একটু মোটার থেকে তোমরা একটু সরু করে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর যে ভিতরের অংশটুকু আছে সেটা তোমরা মিশিয়ে দেবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকম করে করছি, তোমরাও আমার মতন করে এরকমভাবে করে নেবে। এই পাশে করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে বুড়ো আঙ্গুলটা বের করে নেবে। তারপর এই জায়গা থেকে এইরকমভাবে আঙ্গুল করে দেবে। এরকমভাবে কিছু আঙ্গুল তোমরা দেখিয়ে দিতে পারো। এরপর এই পাশের হাতের চুড়িটাও তোমরা
দেখিয়ে দিতে পারো। এইরকমভাবে দেওয়ার পর দেখো বন্ধুরা, এরপর আমি এপাশে একটা ভাঁজ দিয়ে দেবে তোমরা। এরকমভাবে ছোট্ট করে একটা ভাঁজ দিয়ে দেবে। এরকমভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর এই যে শাড়িটা ছিল সেই শাড়িটা তোমরা পিছন পাশ দিয়েও দেখা যাচ্ছে কিছু কিছু এইরকমভাবে তোমরা দেখিয়ে দিতে পারো। অত বেশি আবার মোটা করবে না, একটু চিকন করেই করবে। এরকমভাবে করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে এইরকমভাবে গোল করে এরকমভাবে টান দিয়ে নেবে। তোমরা এখানে একটু গোল করবে, এপাশে বেশি আবার বাড়িয়ে নিয়ে এসে না, জাস্ট এমন করবে। তোমরা চাইলে এটা চাঁদা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো বন্ধুরা, এটা এইরকমভাবে নিয়ে আসার পর এইটা তোমরা এখান থেকে এরকমভাবে গোল করে নিয়ে আসার পর আঁকা বাঁকা ঢেউ করে এইরকমভাবে এটার সাথে গিয়ে লাগিয়ে দেবে। তারপর এপাশে এইরকমভাবে কলা পাতা মাথায় দিয়েছে, এইটা তোমরা এরকমভাবে দেখিয়ে দিতে পারো। এইরকমভাবে এইটা এইরকমভাবে একটু নিয়ে আসবে। এরপর এইখান থেকে নিচের অংশটুকু তোমরা বানিয়ে দেবে। এইরকমভাবে তোমরা এই কলা পাতাটা করে নিতে পারো। এরপরে এই পাশে যেই মেয়েটা ধরেছে এরকমভাবে সেইটা তোমরা এরকমভাবে বানিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে দেওয়ার পর যে ভিতরের অংশটুকু থাকবে সেটা তোমরা মিশিয়ে দেবে, এইরকমভাবে করে দেবে। এরপর দেখো বন্ধুরা, তোমরা এই পাশে এইরকমভাবে কিছু টান দিয়ে দিতে পারো। এরকমভাবে দেওয়ার পর দেখো বন্ধুরা, এরপর তোমরা এইখানে যেই মেয়েটার চুলটা আছে কান করে দেবে। এরপর মেয়েটা খোপা করেছে, এরকমভাবে গোল করে একটা খোপা করে দেবে। এরকমভাবে করার পর তোমরা এই মুখে পুরো লাইনটাই মিশিয়ে দেবে। এরপর তোমরা এইখান থেকে নাক করে দেবে। নাক করে দেওয়ার পর মুখ করে দেবে, এইরকমভাবে এটা নিয়ে আসবে। তোমরা চাইলে এইরকমভাবে নিয়ে আসার পর এই নাকটা একটু গোল করবে, এইরকমভাবে গোল করে নেওয়ার পর একটু জাস্ট টেনে এরকমভাবে ঠোঁট করে দেবে। আর এদিক দিয়ে গলার লাইনটা তোমরা দেখিয়ে দিতে পারো। ঠোঁটটা জাস্ট একটু চোক্কা করে দেবে, অত বেশি চোক্কা করবে না, না হলে এইটাও নাকের মতন হয়ে যাবে। তোমরা এরকমভাবে এটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করে দেওয়ার পর তোমরা এই জায়গা থেকে ঠিক নাকের এই জায়গা থেকে এইরকমভাবে চোখ করে দিতে পারো মেয়েটার। এরকমভাবে তোমরা এই চোখটা আর এই চুলের খোপাটা এরকমভাবেই করবে। দেখো বন্ধুরা, এরকমভাবে চোখ মুখটা করে দেওয়ার পর তোমরা ঠিক এই নিচের এইখান থেকে এইরকমভাবে একটা টান দেবে, এপাশ থেকে মুঠার থেকে সরু করে দেবে। এইটা মেয়েটার পা। তোমরা এইরকমভাবে এই আঙ্গুলটা দেখিয়ে দিতে পারো। এইরকমভাবে কিছু আঙ্গুল, পায়ের আঙ্গুল তোমরা এরকমভাবে দেখিয়ে দিতে পারো। এই দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা এপাশে আরেকটা পা করে দিতে পারো। এইরকমভাবে মোটার থেকে একটু সরু করে নেবে। এইরকমভাবে একটু মোটা করবে তোমরা, অত বেশি চিকন করো না, না হলে দেখতে খারাপ দেখা যাবে। এইরকমভাবে নিয়ে আসার পর এইরকমভাবে করে দেবে।
তারপরে এই বুড়ো আঙ্গুলটা এইরকমভাবে করে দেবে। এইরকমভাবে এই পায়ের বুড়ো আঙ্গুলটা তোমরা করে দিতে পারো। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা ঠিক এই নিচ থেকে হাতের লাইনের এই নিচ থেকে একটা তোমরা দেখো বন্ধুরা, তোমরা ঠিক এই জায়গা থেকে একটা চতুর্ভুজ শেপ করে নেবে এইরকমভাবে। এই টানটা যে তোমরা এই টানটার সাথে তোমরা একটু লাগিয়ে দেবে এই টানটা। দেখো বন্ধুরা, এরকমভাবে চতুর্ভুজ করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে একটা ছোট্ট করে টান দেবে। এরকমভাবে টান দিয়ে তোমরা টান তোমরা নাও দিতে পারো। দেখো বন্ধুরা, তোমরা সবার প্রথমে এই যে ঠিক এই জায়গা থেকে একটু উঁচা করার পর নিচা করে এসে এই জায়গাটু এইরকমভাবে গোল করে দেবে। এরকমভাবে গোল করে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটু মাথা উপরে তুলবে। তোলার পর এই পাশ থেকে এরকমভাবে নিয়ে আসার পর এইরকমভাবে নিয়ে আসবে। এরকমভাবে নিয়ে আসার পর তোমরা এই জায়গাটুকু এইরকমভাবে এইখান থেকে নিয়ে আসবে, একটু ফাঁকা রাখার পর এরকমভাবে দেবে। এরপর এখানে কান করে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা এপাশেও একটা কান দিয়ে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা ঠিক এই জায়গাতে একটা এইরকমভাবে টান দেবে। তারপর এখান থেকে এই গলার লাইনটা তোমরা এই নিচ দিকে নিয়ে যাবে এরকমভাবে। এইরকমভাবে একটা টান দেওয়ার পর আরেকটা টান তোমরা দিয়ে নেবে। এরপর দেখো বন্ধুরা, এখান থেকে তোমরা একটু গোল করে নেবে। গোল করে নেওয়ার পর তোমরা পায়ের লাইনটা এরকমভাবে করার পর এরকমভাবে একটু গোল করে নিয়ে আসবে। এইরকমভাবে করার পর একটু গোল করে মোটার থেকে সরু করে নিয়ে আসবে। বেশি মোটা করবে না তোমরা। এইরকমভাবে নিয়ে আসবে। তারপর এটা এইরকমভাবে নিয়ে আসার পর এখান থেকে খুরগুলো তোমরা করে দেবে এরকমভাবে। এরকমভাবে করার পর তোমরা আর একটু গোল করে নিয়ে যাওয়ার পর এইরকমভাবে এখানে আরেকটা পা তোমরা দেখিয়ে দিতে পারো। এইরকমভাবে খুরগুলো দিয়ে নেবে। এরকমভাবে করার পর এইরকমভাবে করার পর এইখান থেকে এইরকমভাবে করে দেবে। তারপর এই জায়গাটুকু আছে, এই জায়গাটুকু একটু ফাঁকা রেখে এইরকমভাবে এসে গোল করে এটা নিচে নামিয়ে নিয়ে আসবে। এখান থেকেও এইরকমভাবে গোল করবে। এরকমভাবে করার পর এটা একটু এরকমভাবে মোটার থেকে তোমরা সরু করে দেবে। এরপর এই পায়ের খুরগুলো তোমরা এরকমভাবে করে দেবে। খুরটা করার পর ঠিক এই জায়গা থেকে এই জায়গা থেকে তোমরা আরেকটা পায়ের লাইন করবে। এইরকমভাবে মোটার থেকে একটু সরু করে দেবে। একটু সরু করে দেওয়ার পর এইরকমভাবে খুঁটটা করে দেবে। তোমরা এই পাটা বেশি বাঁকাবে না, একটু সমান সমানই রাখবে এরকমভাবে। এবার খুঁটটাও করে দেবে। এরকমভাবে করে দেওয়ার পর ভিতরে যেই চতুর্ভুজ শেপটা ছিল সেই চতুর্ভুজ শেপটা তোমরা রাবার দিয়ে মিশিয়ে দেবে।
দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা এইখানে থেকে এইরকমভাবে লম্বা করে লেসটা নামিয়ে নিয়ে আসবে। এইরকমভাবে এই পাশে এরকমভাবে এই লেজের চুলটা তোমরা এরকমভাবে করে দেবে। এরপর দেখো বন্ধুরা, এই গরুর যে শিংটা থাকবে সেই শিংটা তোমরা এইরকমভাবে একটু গোল করে লম্বা করে নিয়ে আসবে। এরপর যে ভিতরের ওই পাশের অংশটুকু সেইটুকু তোমরা মিশিয়ে দেবে। এরকমভাবে মেশানোর পর তোমরা এখান থেকেও এইরকমভাবে শিংটা করে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা গরুর এই গলার মধ্যে এইরকমভাবে রশি বানিয়ে দেবে। রশি বানানোর পর তোমরা চাইলে এখানে এইরকমভাবে ঘন্টা বানিয়ে দিতে পারো। এইরকমভাবে এই মেয়েটা ধরে আছে, এইরকমভাবে বানিয়ে দেবে। এরকমভাবে বানিয়ে নেওয়ার পর তোমরা এইরকমভাবে ধরে রেখেছে রশিটা, এই বাইরে কিছু অংশ তোমরা দেখিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা, এই হয়ে গেল একটা গরু। এরপর গরুর যেই চোখ মুখটা আছে সেটা এরকমভাবে নাক করে দেবে। এরকমভাবে করার পর এই গরুর চোখটাও তোমরা করে দেবে। এরকমভাবে তোমরা এই গরুর ড্রয়িংটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে একটু উপরে তোলার পর এইখান থেকে এইরকমভাবে একটু মোটা করে উপরে তুলবে, বেশি মোটা করবে না, ঠিক এইরকমভাবে করে দেবে। এইটা মিশিয়ে দেবে, এখান থেকে হবে না। এরকমভাবে করার পর তোমরা এইরকমভাবে এই ডালটা করে দেবে। এরকমভাবে করার পর তোমরা এখানে কিছু এইরকমভাবে গাছ করে দিতে পারো। এরকমভাবে তোমরা করে নেবে আগে। তারপর তোমরা এই উপর দিকটায় আরেকটা এইরকমভাবে ছোট্ট করে করে নেবে। এপাশেও ছোট্ট করে এরকমভাবে করে নেবে। এরকমভাবে করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটু লম্বা করে নিয়ে যাবে। এরপর এটা এইরকমভাবে করে দেবে। এটা এইরকমভাবে এসে এরকমভাবে তোমরা ডাল বানিয়ে দিতে পারো। এটা এরকমভাবে দেওয়ার পর এটা এইরকমভাবে একটু এরকমভাবে দেওয়ার পর এটা এরকমভাবে চিকন করে ডাল বানিয়ে দেবে। তারপর এইরকমভাবে বানিয়ে দেবে। এরপর এখানে এই ঝোপটা দিয়ে দেবে। এখানে এরকমভাবে করে দেবে। তারপর এই জায়গা থেকে ঠিক এইরকমভাবে করে দেবে। এরপর উপর পাশে একটা ছোট্ট করে ডাল দেখিয়ে তোমরা এরকমভাবে এই গাছটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটু এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর এইরকমভাবে একটু ঢেউ করে দেবে। এরকমভাবে করার পর তোমরা এই সাইডে নিয়ে আসবে এই শিংটাও। এই সাইডে নিয়ে আসার পর তোমরা এইদিকে একটু গিয়ে ঢেউ করে এদিকে লাগিয়ে দেবে। দেখো বন্ধুরা, তোমরা ঢেউটা এখানে না দিয়ে তোমরা এইখানেও দিতে পারো। এইরকমভাবে একটু উঁচা করে দিতে পারো। তোমরা এপাশেও ঢেউ দিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা, এরকমভাবে ঢেউ করার পর এই পাশে কিছু ঘাস তোমরা দেখিয়ে দিতে পারো। এপাশেও কিছু। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা এই লাইন থেকে এই গাছের এই লাইন থেকে একটা এইরকমভাবে টান দিয়ে নেবে। টান দিয়ে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে নিয়ে আসবে। নিয়ে আসার পর এইরকমভাবে এই দুপাশে আগে এরকমভাবে টান দিয়ে নেবে। এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর এই পাশে করে দেবে। এটা হচ্ছে এখানে একটা ঘর আছে, সেই ঘরের চাল তোমরা এরকমভাবে বানিয়ে নেবে।
দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা এইরকমভাবে খড়ের চাল এরকমভাবে বানিয়ে দিতে পারো। তারপর এই নিচের টুক তোমরা এরকমভাবে টান দিয়ে বানিয়ে দেবে। এরপর এখানে দরজা করে দেবে, এপাশে জানালা একটা দিতে পারো, এপাশে দুইটা দিলেও চলবে। এরপর দেখো বন্ধুরা, আমি এপাশে আরেকটা ঘর করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকমভাবে আমি এখানেও একটা ঘর করে নিয়েছি। এরকমভাবে তোমরা এখানেও একটা ঘর করে নেবে। এরপর দেখো বন্ধুরা, এই মহিলাটার হাতে সাইডে তোমরা আগে এরকমভাবে একটা সমান করে টান দিয়ে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে, এই ঘাসের নিচ থেকে এইরকমভাবে আগে একটা টান দিয়ে নেবে। তারপর এই পাশেও ঘাসগুলোর সাইড দিয়ে তোমরা আগে একটা চিকন করে টান দিয়ে নেবে। এরপর এপাশেও তোমরা সমান করে একটা টান দিয়ে নেবে। এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর এই যে এইখানে সমান করে তোমরা একটা টান দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর তোমরা এই উপরে যে ঘরের অংশটুকু আছে এটুকু তোমরা মিশিয়ে দেবে। এরপর দেখো বন্ধুরা, এই পাশে যে ঘাসগুলো থাকবে সেই ঘাসগুলো তোমরা এইরকমভাবে বানিয়ে দেবে। এইখানে এইরকমভাবে তোমরা ঘাসটা বানিয়ে দিতে পারো। এরপর দেখো বন্ধুরা, তোমরা এখান থেকে এই একটা টান, এই একটা টান, এই একটা টান, এই একটা টান, এরকমভাবে টান দিয়ে কলা পাতা বানিয়ে দিবে। এগুলো হচ্ছে কলা পাতা। তোমরা এরকমভাবে কলা পাতা বানিয়ে দিতে পারো। এইরকমভাবে এই পাশেও কলা পাতা দেখা যাচ্ছে। এইরকমভাবে তোমরা এই কলা পাতাগুলো বানিয়ে নেবে। এরপর দেখো বন্ধুরা, এপাশে দুইটা তাল গাছ আছে, সেই তাল গাছগুলো আমি বানিয়ে নিচ্ছি। সবার প্রথমে তোমরা এই একটা টান দেবে। তারপর এখান থেকে চিকন করে দেখো বন্ধুরা, এরকমভাবে সমান করে টান দিয়ে নেবে। তারপর তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে একটা টান দিয়ে নেবে। তারপর এখান থেকে এই যে ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে একটা টান দিয়ে নেবে। উপরে একটা টান দিয়ে নেবে, এইরকমভাবে একটা টান দিয়ে নেবে। তারপর এরকম পাতা পাতার মতন করে তোমরা দিয়ে দিতে পারো, না দিলেও চলবে। এরকমভাবে তোমরা এই পাশে তাল গাছটাও করে দেখো বন্ধুরা, এরকমভাবে তাল গাছগুলো করার পর তোমরা এরকমভাবে আঁকা পাকা ঢেউ করে তাল গাছের পাতাটা বানিয়ে দিতে পারো। এইরকমভাবে তোমরা এই তাল গাছের পাতা এরকমভাবে এই সবগুলো পাতাই করে দেখো বন্ধুরা, এরকমভাবে কালার করে দেখো। এরকমভাবে করার পর তোমরা এপাশে কিছু পানি দেখিয়ে দিতে পারো। এরকমভাবে রাস্তার সাইডে কিছু পানি পড়ে আছে, এই গরুর সাইড দিয়ে এরপর কিছু পানি এরকমভাবে চটকে যাচ্ছে। এরকমভাবে তোমরা দেখিয়ে দিতে পারো। এইরকমভাবে কিছু পানি এরকমভাবে তোমরা কিছু পানি ফোঁটা চটকে যাচ্ছে, এটা দেখিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা, আমাদের এই পুরো সিনারিটাকে আর্ট করা শেষ। এরপর দেখো বন্ধুরা, যেই টিটি অয়েল প্যাস্টেলের লাল কালারটা থাকবে সেই লাল কালারটা দিয়ে তোমরা এই চারপাশে একটু হালকা গাঢ়ভাবে কালার করে দেবে। একটু গাঢ় করার পর হালকা করে কালারটাকে তোমরা করে দেবে।
দেখো বন্ধুরা, ওই লাল কালারটা দেওয়ার পর যেই গাঢ় কমলা কালারটা থাকবে সেই গাঢ় কমলা কালারটা দিয়ে তোমরা এই লাল কালারটাকে গাঢ় করে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা এই পুরো কালারটাই করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই কমলা কালারটা দিয়ে কালার করার পর যেই তার থেকে হালকা কমলা কালারটা আছে সেই হালকা কমলা কালারটা দিয়ে এই গাঢ় কমলা কালারটাকে তোমরা মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কালার করে দেওয়ার পর এই কমলা কালারটা দিয়ে তার থেকেও যে সবচাইতে হালকা কমলা কালারটা থাকবে সেই হালকা কমলা কালারটা দিয়ে তোমরা এই তার থেকেও যেই গাঢ় গাঢ় একটু কমলা কালারটা ছিল, হালকা হালকা গাঢ়, সেই কমলা কালারটাকে এইরকমভাবে এই হালকা কমলা কালারটা দিয়ে তোমরা মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে হালকা কমলা কালারটা দেওয়ার পর যে হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে তোমরা এই সাইড দিয়ে হালকা করে কালারটাকে করে দেবে। এইরকমভাবে এই সবগুলো কালারটাকে মিশিয়ে দেবে। এই উপরেও কালারটা তোমরা করে নেবে, তাই দেখতে আলো উজ্জ্বল হবে এবং ফুটে উঠবে। দেখো বন্ধুরা, এরকমভাবে হলুদ কালারটা দেওয়ার পর যেই গাঢ় নীল কালারটা আছে সেই গাঢ় নীল কালারটা দিয়ে তোমরা এই ব্লাউজের কালারটা করে নেবে। আগে সাইড দিয়ে তোমরা এইরকমভাবে কালার করে নেবে। তারপর যে আকাশি কালারটা থাকবে সেই আকাশি কালারটা দিয়ে তোমরা এইরকমভাবে হালকা করে কালারটাকে মিশিয়ে দেবে। এরকমভাবে করার পর যেই সাদা কালারটা থাকবে এই সাদা কালারটা দিয়ে তোমরা এই সবগুলো কালারকে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কালারটাকে করে দেওয়ার পর তোমরা এই শাড়ির যে পাড়টা থাকবে সেটাতে তোমরা বেগুনি কালারটা দিয়ে কালার করে দেবে। এরকমভাবে এই নিচেরটাও তোমরা এরকমভাবে কালার করে দেবে। এরকমভাবে তোমরা কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই শাড়ির পাড়টা কালার করার পর তারপরে যে গরুটা থাকবে সেই গরুর কালার তোমরা এই খয়েরি কালারটা দিয়ে এরকমভাবে একটু গাঢ় করার পর উপর দিকটা হালকা করে কালার করে দেবে। এইরকমভাবে এই পাশেও এই পায়ের সাইডে, তারপর এই যে গরুর লেজটা থাকবে সেই লেজের সাইডে তোমরা এরকমভাবে কালারটাকে করে দেবে। এপাশে সাইডে হালকা করে কালারটাকে করবে। এরপর এই মুখের সাইডে কালারটাকে করে নেবে। এই পাশেও তোমরা কালারটা করবে। এরপর কালার করার পর যে শিংটা থাকবে সেই শিংয়ের কালারটাও তোমরা এরকমভাবে গাঢ় করে কালার করে দেবে। এরপর এই কানের এই পাশে কালারটাকে তোমরা করে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কালার করে দেওয়ার পর যেই বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা এই খয়েরি কালারটাকে মিশিয়ে দেবে। এরকমভাবে মেশানোর পর একটু গাঢ় করে উপর দিকটা হালকা করে এরকমভাবে নিয়ে যাবে। এইরকমভাবে এই পাশেও তোমরা কালার করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে বাদামি কালারটা দেওয়ার পর যে স্কিন কালারটা থাকবে সেই স্কিন কালারটা দিয়ে তোমরা এই বাদামি কালারটাকে এইরকমভাবে একটু গাঢ় করে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর যেই রশিটা আছে সেই রশির কালারটা তোমরা সবচাইতে গাঢ় যেই খয়েরি কালারটা আছে, হালকা কালো গাঢ় খয়েরি কালার, সেইটা দিয়ে তোমরা এই রশির কালারটা করে নেবে। এইরকমভাবে
তোমরা খুব ধীরে ধীরে কালার করবে। যখন তোমরা আর্ট করবে বা কালার করবে তখন তোমরা খুব ধীরে ধীরে কালার করবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য খুব তাড়াহুড়ো করতেছি। তোমরা যখন করবে তখন খুব ধীরে ধীরে কালারটা করে নেবে। এরপর এই খয়েরি কালারটা দিয়ে তোমরা এই ঘন্টার কালারটাকে করে দেবে। এরকমভাবে তোমরা কালার করে দেওয়ার পর যে খয়েরি কালারটা আছে সেই খয়েরি কালারটা দিয়ে তোমরা এই সবচেয়ে গাঢ় খয়েরি কালারটাকে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই রশি আর ঘন্টার কালারটা করার পর তোমরা এপাশে এইরকমভাবে বাদামি কালারটা দিয়ে এরকমভাবে কালার করে দেবে। এরকমভাবে কালার করার পর যে খয়েরি কালারটা থাকবে সেই খয়েরি কালারটা দিয়ে তোমরা এই হাতের সাইডে এইরকমভাবে হালকা করে আগে কালার করে দেবে। এরকমভাবে এই হাতের সাইডেও তোমরা আগে হালকা করে কালারটাকে করে দেবে। এই মুখের চুলের সাইডে, কানের সাইডে এরকমভাবে তোমরা কালারটাকে খয়েরি কালারটাকে হালকা করে আগে সবার প্রথমে সাইড দিয়ে ঘষে দেবে। এই পায়ের লাইনের সাইড দিয়ে এই পায়ের সাইডেও তোমরা এরকমভাবে হালকা করে কালারটাকে ঘষে দিতে পারো। এরপর যেই বাদামি কালারটা আছে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা এই পাশে হালকা করে এই খয়েরি কালারটাকে খুবই হালকা করে মিশিয়ে দেবে। এই রকমভাবে এই পায়ের লাইনের সাইড দিয়ে তোমরা এরকমভাবে আগে হালকা করে কালারটাকে মিশিয়ে দেবে এই পাশে, তারপর এই হাতের লাইনের সাইডে। এরপর আঙ্গুলগুলো যেগুলো এই কলা পাতাটা ধরেছে এরকমভাবে এই মুখের সাইডেও তোমরা খুব হালকা করে এরকমভাবে কালারটাকে করে দেবে। এরকমভাবে করার পর সবচেয়ে যেই কমলা কালারটা থাকবে সেই কমলা কালারটা দিয়ে এই বাদামি কালারটাকে তোমরা হালকা করে এরকমভাবে মিশিয়ে দিবে। তাই দেখতে একটু আলো উজ্জ্বলের মতন বোঝা যাবে। এরকমভাবে এই পাশেও এরকমভাবে এই পায়ের লাইনের সাইড দিয়ে দেওয়ার পর যে স্কিন কালারটা থাকবে স্কিন কালার, সেই স্কিন কালারটা দিয়ে তোমরা এই সবগুলো কালারকে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা এই পুরো কালারটাই করে দেখো বন্ধুরা। এরকমভাবে এই স্কিন কালারটা করার পর যে কলা পাতাটা আছে সেই কলার পাতার কালারটা তোমরা মাঝখানে সবচাইতে গাঢ় সবুজ কালার যেটা সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে এইরকমভাবে আগে এই সাইডে মাঝখানে আগে এরকমভাবে তোমরা কালার করে দেবে। সাইড দিয়েও এরকমভাবে কালার করে দেবে। এই পাশে এরকমভাবে কালার করে দেওয়ার পর তার থেকে যেই একটু গাঢ় সবুজ কালারটা আছে সেই সবুজ কালারটা দিয়ে তোমরা এই কালারটাকে মিশিয়ে দেবে এই পাশে এই মাথার সাইডে এই পাশেও তোমরা উপর দিকটাতেও এরকমভাবে কালারটাকে। তারপর দেখো বন্ধুরা, তারপরে যেই তার থেকে যে টিয়ে কালারটা আছে সবুজের মতন যে টিয়ে কালারটা সেটা দিয়ে তোমরা এরকমভাবে হালকা করে আগে কালার করে নেবে। সাইডে একটু শুধু ফাঁক রাখবে। এরকমভাবে ফাঁক রাখার পর তার থেকেও সবচাইতে হালকা টিয়ে কালারটা যেটা সেই হালকা টিয়ে কালারটা দিয়ে তোমরা এই সবগুলো কালারকে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর যেই গাঢ় সবুজ কালারটা আছে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে তোমরা এই মেয়েটা যে ধরেছে এইটা এরকমভাবে গাঢ় সবুজটা দিয়ে এই ডালটা কালার করে দেবে। এরপর দেখো বন্ধুরা, আমি এরপর এই মেয়েটার চুড়ির কালারটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তারপরে যেই লাল কালারটা থাকবে সেই লাল কালারটা দিয়ে এরকমভাবে তোমরা
চুড়ির কালারটা করে দিতে পারো। এই পাশে হাতের চুড়ির কালারটাও তোমরা করে দেবে। দেখো বন্ধুরা, এরপর আমি এই আকাশের কালারটা করছি। সবার প্রথমে যেই কালো কালারটা থাকবে সেই কালো কালারটা দিয়ে তোমরা উপরটাতে একটু গাঢ় করবে, উপর পাশে হালকা করে একটু গাঢ় করে কালার করে দেবে। একটু গাঢ় করার পর নিচ দিকটা হালকা করে কালার করে দেবে এইরকমভাবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই কালো কালারটা দেওয়ার পর যে আকাশি কালারটা থাকবে সেই আকাশি কালারটা দিয়ে তোমরা খুবই হালকা করে এই কালো কালারটাকে মিশিয়ে দেবে। এরকমভাবে মিশিয়ে দেওয়ার পর যে গ্রে কালারটা থাকবে, গ্রে কালার, সেই গ্রে কালারটা দিয়ে তোমরা এই আকাশি কালারটাকে খুবই হালকা করে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা এই পুরো কালারটাই দেখো বন্ধুরা, এরকমভাবে ওই গ্রে কালারটা দেওয়ার পর যে সাদা কালারটা থাকবে সেই সাদা কালারটা দিয়ে তোমরা হালকা করে এই গ্রে কালারটাকে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে তোমরা সাদা কালারটা মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর যে টিস্যু দিয়ে তোমরা এই কালারটাকে এইরকমভাবে হালকা করে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে আকাশি কালারটা মেশানোর পর যেই সবচাইতে গাঢ় নীল কালারটা, যেটা গাঢ় নীল সবচাইতে, সেইটা দিয়ে তোমরা এই ঘাসের মধ্যে হালকা করে কালার করে দেবে। এই নিচটা একটু গাঢ় করার পর তোমরা উপর দিকটাতে হালকা করে কালারটাকে করে দেবে। দেখো বন্ধুরা, ওই গাঢ় নীল কালারটা দেওয়ার পর যেই গাঢ় সবুজ কালারটা আছে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে তোমরা এই গাঢ় নীল কালারটাকে মিশিয়ে দেবে। এইরকমভাবে একটু গাঢ় করার পর উপর দিকটা হালকা করে কালার করে। দেখো বন্ধুরা, এরকমভাবে গাঢ় সবুজ কালারটা দেওয়ার পর তারপরে যেই সবুজ কালারটা থাকবে সেই সবুজ কালারটা দিয়ে হালকা হালকা গাঢ় সেই সবুজ কালারটা দিয়ে তোমরা এই গাঢ় সবুজ কালারটাকে এরকমভাবে মিশিয়ে দেবে। এইরকমভাবে তোমরা কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে দেওয়ার পর যেই টিয়ে কালারটা থাকবে সেই টিয়ে কালারটা দিয়ে তোমরা হালকা করে এরকমভাবে একটু কালার করে দেবে। এই পাশেগুলোতেও এইরকমভাবে খুবই হালকা করে এই পাশেও কালার করে দেবে। এরপর যে আকাশি কালারটা থাকবে সেই আকাশি কালারটা দিয়ে তোমরা এই টিয়ে কালারটাকে খুবই হালকাভাবে উপর উপর সাইড দিয়ে এরকমভাবে মিশিয়ে দেবে। এইরকমভাবে এই পাশে মিশিয়ে দেওয়ার পর যেই সাদা কালারটা থাকবে সেই সাদা কালারটা দিয়ে তোমরা হালকা করে এই আকাশি কালারটাকে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা এই সবগুলো ঘাসের কালারটাই করে নেবে। দেখো বন্ধুরা, আমি এরকমভাবে এই দূরের ঘাসগুলো কালার করে নিয়েছি। এরপর দেখো বন্ধুরা, আমি গাছের কালারটা করছি। সবার প্রথমে যে গাঢ় নীল কালারটা আছে সেই গাঢ় নীল কালারটা দিয়ে তোমরা আগে এইরকমভাবে সাইড দিয়ে আগে কালার করে দেবে। এরকমভাবে আগে তোমরা এই পাশে আগে এরকমভাবে ঢেউ করে দেবে, তারপর এরকমভাবে কালারটাকে করবে, তাই বাহিরে যাবে না এবং আলো উজ্জ্বল হবে এবং সুন্দর লাগবে। এরপরে যেই গাঢ় সবুজ কালারটা থাকবে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে তোমরা এই নীল কালারটাকে গাঢ় করে মিশিয়ে দেবে। এরকমভাবে মিশিয়ে দেওয়ার পর যেই সবুজ কালারটা থাকবে সেই সবুজ কালারটা দিয়ে তোমরা এইরকমভাবে গাছের কালারটাকে এরকমভাবে মিশিয়ে দেবে। এরকমভাবে মেশানোর পর এই
পাতাটা এই গাছের উপরের অংশটুকু তোমরা যে টিয়ে কালারটা থাকবে সেই টিয়ে কালারটা দিয়ে এরকমভাবে হালকা করে কালারটাকে করে দেবে। তার থেকেও যে হালকা টিয়ে কালারটা থাকবে সেই হালকা টিয়ে কালারটা দিয়ে তোমরা এই টিয়ে কালারটাকে মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর যে আকাশি কালারটা থাকবে সেই আকাশি কালারটা দিয়ে উপরে সাইড দিয়ে হালকা করে কালার করে দেবে। এরকমভাবে এই পাশে এরকমভাবে সাইড দিয়ে কালার করে দেওয়ার পর যে সাদা কালারটা থাকবে সেই সাদা কালারটা দিয়ে তোমরা এই আকাশি কালারটাকে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা এই পুরো এই গাছের পাতার কালারটাই করে নেবে। দেখো বন্ধুরা, আমি এই পাতাগুলো এরকমভাবে সবগুলো কালার করে নিয়েছি। এরপর দেখো বন্ধুরা, সবচাইতে গাঢ় খয়েরি কালার যেটা, সবচাইতে গাঢ় যেটা, সেইটা দিয়ে তোমরা সাইডের অংশটুকু এরকমভাবে কালার করে দেওয়ার পর সাইড দিয়ে হালকা করে কালারটাকে তোমরা করে দেবে। এরকমভাবে এই পুরো কালারটাই করে নেবে। দেখো বন্ধুরা, ওই গাঢ় খয়েরিটা দিয়ে কালার করার পর তারপরে যেই হালকা হালকা খয়েরি কালারটা আছে একটু গাঢ় সেই খয়েরি কালারটা দিয়ে তোমরা এরকমভাবে এই খয়েরি কালারটাকে গাঢ় খয়েরি কালারটাকে তোমরা এরকমভাবে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই খয়েরি কালারটা দেওয়ার পর তারপরে যে বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা এই খয়েরি কালারটাকে এরকমভাবে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, সবচেয়ে যেই গাঢ় সবুজ কালারটা আছে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে তোমরা এই কলা পাতার সাইডে হালকা করে আগে কালারটাকে করে নেবে। এই কলা পাতার পাশেরও সাইডে তোমরা কালারটা করে নেবে। তারপরে যে সবুজ কালারটা থাকবে সেই সবুজ কালারটা দিয়ে উপর দিকটা হালকা করে তোমরা এরকমভাবে কালারটাকে করে দেবে। এরকমভাবে করার পর যে টিয়ে কালারটা থাকবে সেই টিয়ে কালারটা দিয়ে তোমরা এই সবগুলো কালারকে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা পুরো কালারটাই করে নেবে। দেখো বন্ধুরা, এই কলা পাতার কালারটা করার পর তারপরে যেই তাল গাছের পাতাগুলো আছে সেই তাল গাছের পাতাগুলো তোমরা সবচেয়ে যেই গাঢ় নীল কালারটা আছে সেই গাঢ় নীল কালারটা দিয়ে সাইড দিয়ে আগে কালার করে নেবে। এরকমভাবে তোমরা পুরো কালারটাই করবে। দেখো বন্ধুরা, এই সাইড দিয়ে এই গাঢ় নীল কালারটা দেওয়ার পর তারপরে যেই গাঢ় সবুজ কালারটা আছে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে তোমরা এই গাঢ় নীল কালারটাকে মিশিয়ে। দেখো বন্ধুরা, এরকমভাবেই তাল গাছের পাতাগুলো কালার করে দেওয়ার পর যেই খয়েরি কালারটা থাকবে সেই খয়েরি কালারটা দিয়ে তোমরা এই তাল গাছের ডালগুলো এরকমভাবে কালার করে দেবে। দেখো বন্ধুরা, আমি তাল গাছের ডালটা কালার করে নিয়েছি। এরপরে যেই খয়েরি কালারটা আছে সেই খয়েরি কালারটা দিয়ে তোমরা এই ঘরের সাইড দিয়ে আগে এই চালের সাইড দিয়ে আগে এই খয়েরি কালারটা দিয়ে কালার করে নেবে। এরকমভাবে কালার করে নেওয়ার পর যে বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা এই খয়েরি কালারটাকে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা এই চালটাও কালার করবে। দেখো বন্ধুরা, এরকমভাবে আমি চালটাও কালার করে নিয়েছি। এরপর তোমরা এই ঘরের কালারটাকে স্কিন কালার দিয়ে এরকমভাবে কালারটা করে নেবে। এইরকমভাবে স্কিন কালারটা এর পাশে সাইড দিয়ে হালকা করে কালার করে দেবে। এরপর যে বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা এই ঘরের কালারটা করে দেবে। এইরকমভাবে দেখো বন্ধুরা, বর্ষা দিনের ঘর তোমরা এমনভাবেই কালার করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কালার করার পর এইটার দরজাটা তোমরা নীল কালার দিয়ে করবে। এইরকমভাবে এই জানালাগুলো তোমরা দেখো বন্ধুরা, এরকমভাবে করার পর সবচেয়ে গাঢ়
সবুজ কালারটা আছে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে তোমরা এই ঘরের চারপাশে আগে এইরকমভাবে হালকা করে কালার করে দেবে। দেখো বন্ধুরা, এই গাঢ় সবুজ কালারটা দেওয়ার পর তারপরে যে সবুজ কালারটা থাকবে সেই সবুজ কালারটা দিয়ে তোমরা এই গাঢ় সবুজ কালারটাকে হালকা করে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই সবুজ কালারটা দেওয়ার পর যে টিয়ে কালারটা থাকবে সেই টিয়ে কালারটা দিয়ে তোমরা এই সবুজ কালারটাকে খুবই হালকাভাবে মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা পুরো কালারটাই করে দেবে। দেখো বন্ধুরা, এই টিয়ে কালারটা দেওয়ার পর যেই তার থেকেও যে হালকা টিয়ে কালারটা আছে সেই হালকা টিয়ে কালারটা দিয়ে তোমরা খুব হালকা করে মিশিয়ে দেবে। এরকমভাবে মেশানোর পর যে হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে তোমরা খুবই হালকা করে এই ঝাঁকাটুকের কালারটা তোমরা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে হলুদ কালারটা দেওয়ার পর যে খয়েরি কালারটা থাকবে সেই খয়েরি কালারটা দিয়ে তোমরা এই নিচের যে দাঁড়টা আছে সেই দাঁড়টা এরকমভাবে খয়েরি কালার দিয়ে কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই খয়েরি কালারটা দিয়ে করার পর যেই বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা এইরকমভাবে হালকা করে কালার করে দেবে। এরকমভাবে হালকা করে কালার করে দেওয়ার পর যেই হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে এরকমভাবে তোমরা মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা পুরো কালারটাই করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে এই বাদামি কালারটা দিয়ে তোমরা এই হলুদ কালারটা দিয়ে দেবে। তারপর দেখো বন্ধুরা, এই রাস্তাটা যে আছে রাস্তাটার সাইড দিয়ে তোমরা আগে এই খয়েরি কালারটা দিয়ে কালার করে দেবে। এরকমভাবে সাইড দিয়ে একটু গাঢ় করার পর তারপরে হালকা করে কালারটাকে তোমরা করে দেবে। এরকমভাবে তোমরা পুরো কালারটাই করে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে খয়েরি কালারটা দেওয়ার পর যে বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা এরকমভাবে এই খয়েরি কালারটাকে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এইরকমভাবে বাদামি কালারটা দেওয়ার পর যেই লাল কালারটা থাকবে সেই লাল কালারটা দিয়ে তোমরা শুধু একটু এরকমভাবে শেপ দিয়ে নেবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য খুব তাড়াহুড়ো করে করছি। তোমরা যখন করবে খুব ধীরে ধীরে কালার করবে এবং ঠান্ডা মাথায় কালার করবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, দেখবে যাতে বাহিরে চলে না যায়। এরপর দেখো বন্ধুরা, সবচাইতে যেই গাঢ় কমলা কালারটা আছে, সবচাইতে গাঢ় কমলা কালার সেই গাঢ় কমলা কালারটা দিয়ে তোমরা খুবই হালকা করে এরকমভাবে কালারটাকে করে দেবে। দেখো বন্ধুরা, ওই গাঢ় কমলা কালারটা দেওয়ার পর তার থেকে যেই হালকা হালকা গাঢ় কমলা কালারটা আছে সেই হালকা হালকা গাঢ় কমলা কালারটা দিয়ে তোমরা এরকমভাবে আগে হালকা করে কালারটাকে এরকমভাবে মিশিয়ে দেবে। এরকমভাবে দেখো বন্ধুরা, এরকমভাবে ওই কমলা কালারটা দেওয়ার পর তার থেকেও যেই হালকা কমলা কালারটা আছে সেই হালকা কমলা কালারটা দিয়ে তোমরা খুবই হালকা করে এরকমভাবে কালারটাকে করে দেবে। এরকমভাবে এই সাইড দিয়ে গরুর সাইড দিয়ে তোমরা কালারটাকে করে দেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কালার করে দেওয়ার পর তোমরা এই হলুদ কালারটা দিয়ে কালার করে দেবে। এরকমভাবে কালার করে দেওয়ার পর তোমরা শেষে টিস্যু দিয়ে হালকা করে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, এই রাস্তাটা আমি টিস্যু দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা এরকমভাবে এই রাস্তাটা সুন্দরভাবে টিস্যু দিয়ে মিশিয়ে নেবে। এরপর দেখো বন্ধুরা, এপাশে যেই কিছু পানি আছে সেই পানি এদিক দিয়ে সাইড দিয়ে তোমরা এরকমভাবে এই পানি কালারটাকে আগে করে নেবে। এরকমভাবে পানি পড়ে আছে, এই সাইডেও কিছু পানি পড়ে আছে। এরকমভাবে তোমরা এই পানি কালারটা এই সাইড দিয়ে আগে কালি করে এরকমভাবে করে নেবে। তারপরে যেই বৃষ্টিতে যেই ফোঁটাগুলো থাকবে সেই চটকে যাচ্ছে পানি, এইরকমভাবে তোমরা বানিয়ে দেবে। এরপর দেখো বন্ধুরা, যে আকাশি কালারটা আছে সেই আকাশি কালারটা দিয়ে তোমরা এই সবগুলো কালারকে মিশিয়ে দেবে। তারপর এই ফোঁটাগুলোর যেগুলো চটকে যাচ্ছে পানি সেগুলো মিশাবে না, কারণ সেগুলো পানি ফোঁটা চটকে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই পানি কালারটা দেওয়ার পর এই ঘাসের কালারটা আমি করে নিচ্ছি। সবার প্রথমে তোমরা সবচেয়ে যে গাঢ় সবুজ কালারটা আছে সেই গাঢ় সবুজ কালারটা দেওয়ার পর যেই সবুজ কালারটা আছে
নর্মালি সবুজ কালার, সেটা দিয়ে তোমরা এরকমভাবে কালার করে দেবে। তারপর যে টি কালারটা থাকবে সেই টি কালারটা দিয়ে এই সাইড দিয়ে আগে একটু কালার করে দেওয়ার পর যেই হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে তোমরা এই টিয়া কালারটাকে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা, আমাদের পুরো সিনারিটাই কালার করা শেষ। এরপর দেখো বন্ধুরা, আমি এই মার্কার পেন দিয়ে এই চুলটা কালার করে দিচ্ছি এরকমভাবে সাইড দিয়ে তোমরাও এরকমভাবে মার্কার পেন দিয়ে চুলটা কালার করে দেবে। তোমরা চাইলে মোম রং বা পেন্সিল রং দিয়েও কালার করে দিতে পারো, কোনো সমস্যা নাই। এরকমভাবে এই দেখো বন্ধুরা, এরকমভাবে তোমরা এই চোখ মুখগুলো এই মার্কার পেনটা দিয়ে করতে পারো। তোমরা চাইলে এই চোখটা তোমরা এই এই যে মার্কারের পিছনের পেনটা আছে সেটা দিয়েও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। এরকমভাবে তোমরা সাইড দিয়ে মার্কার পেন দিয়ে কালি করে দেবে, তাই দেখতে ফুটে উঠবে এবং আলো উজ্জ্বল হবে। তোমরা এরকমভাবে এই পুরো সিনারিটাই সাইড দিয়ে কালি করে দেবে। দেখো বন্ধুরা, আমাদের এই পুরো সিনারিটায় মার্কার পেন দিয়ে কালি করে দেওয়া শেষ। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন, নিচে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।